নতুন বছরের শুরুতেই বন্ধ হবে রেশন পরিষেবা। যদি আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পেয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব ঠিক কী কারণে নতুন বছরের শুরুতেই রেশন পরিষেবা বন্ধ থাকবে। তো সমস্ত কিছু ডিটেলসেই জানাবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই একের পর এক অশান্তি। নতুন বছরের শুরু থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। কমিশন নিয়ে অসন্তোষের জেরেই ধর্মঘটের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন। হ্যাঁ বন্ধুরা, 1 জানুয়ারি থেকেই দেশের প্রায় 5,38,000 রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যেও বন্ধ থাকবে 20,000-এরও বেশি রেশন দোকান, যার জেরে সমস্যায় পড়তে চলেছে প্রায় 81 কোটি গ্রাহক। এদিকে 100-200 নয়, রেশন দুর্নীতির পরিমাণ 1000 কোটি ছাড়াতে পারে। কারণ 1-2 বছর নয়, রেশন দুর্নীতি চলছে 1 দশকের বেশি সময় ধরে। বিস্ফোরক দাবি করল ইডির এজেন্সির দাবি, রেশন দুর্নীতিতে অনেকেই যুক্ত রয়েছেন। শুধুমাত্র সরকারি গম বা আটা নয়, ধান এবং চাল নিয়েও দুর্নীতি হয়েছে। বাজার থেকে ঘুরপথে সরকারের ঘরেই ফিরে এসেছে ধান, চাল, গম, আটা। আসা যাওয়ার পথেই কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি ইডির। কিছুদিন আগেই উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদের রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ঘিরে ধুমধুমার বাদে গ্রামবাসীদের চাপে বাগদায় রেশন দুর্নীতির কথা স্বীকার করেছেন রেশন ডিলার। সিল করা হলো রেশন দোকান। অন্যদিকে রেজিনগর রেশন বিক্ষোভের ঘটনার দুর্নীতির অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার। পাশাপাশি রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের রেজিনগরেও উত্তেজনা ছাড়িয়েছিল। গোপালপুর এলাকায় রেশন ডিলার হাসিবাবু রহমানের দোকান ঘিরেও বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আবারও কিন্তু রেশন পরিষেবার যে দুর্নীতি তার অভিযোগ ঘিরে কিন্তু রেশন ডিলাররা একটি অনির্দিষ্টকালের জন্য কিন্তু ধর্মঘট ডেকেছে, যার পরিষেবা কিন্তু অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই রেশন পরিষেবা বিঘ্ন ঘটতে পারে, অর্থাৎ রেশন পরিষেবা বন্ধ থাকতে পারে, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা গিয়েছে। তবে দেখার বিষয় কি হয়। আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। না হলে রেশন পরিষেবা যখন আপনারা পাবেন না তখন আপনারা বুঝতেই পারবেন না যে কী কারণে রেশন পরিষেবা বন্ধ থাকছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।